দেখুন, ঢাকাতে হাজার হাজার রিপেয়ার শপ থাকার পরেও ঢাকা থেকে রিয়াজুল ভাই আমার কাছে একটি ফোন পাঠিয়েছেন। ফোনটি যদিও একটু নর্মাল ফোন, আপনারা ভাবতে পারেন এটি হচ্ছে স্যামসাংয়ের M02S। তো এই সামান্য একটি রিবোলিংয়ের কাজের জন্য ঢাকা থেকে টাঙ্গাইলে কেন পাঠালেন, আর সেটি ভিডিও করারই কি আছে? তো এখানে আছে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আশা করি আপনারা ভিডিওটি দেখলে সেটি বুঝতে পারবেন। কারণ এই ফোনটি উনি যে ঢাকাতে দেখাননি বিষয়টি কিন্তু এমন না, ঢাকাতে দেখিয়েছেন। আর আপনারা জানেন যে স্যামসাং M02S এই ফোনটির একটি প্রবলেম হচ্ছে, হঠাৎ করে ফোনটি যখন সিপিইউ ইস্যু আসবে তখন দেখবেন ফোনটিতে চার্জিংয়ের যে ফাস্ট রিং বা ফাস্ট লোগো সেটি এসে আটকে থাকবে, এবং কি অনেক ক্ষেত্রে স্যামসাং M02S এই লেখাটি এসে স্টাক হয়ে থাকে, দাঁড়িয়ে থাকে। অনেক লং সময় অপেক্ষা করেও কিন্তু সেই ফোনটি আর অন হয় না। তো এ ধরনের সমস্যার জন্য আসলে কি সমাধান বা কি করলে সমাধান হবে, সেই বিষয়টি অনেকে জানেন। যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা তো অবশ্যই জানেন। আর যারা টেকনিশিয়ান ভাইয়েরা রয়েছেন তাদের মধ্যে 99% টেকনিশিয়ান আমার মনে হয় জানার কথা। কিন্তু এই ফোনটিতে একটু ভুল ট্রিটমেন্ট হয়ে গেছে। ভুল ট্রিটমেন্ট বলতে এই ফোনটিতে যিনি ট্রাই করেছেন উনি সিপিইউর বিষয়টি হয়তো ওনার জানা নেই। উনি চার্জিংয়ের কাজ করেছেন। চার্জিংয়ের কাজ করে ফোনটি অন হওয়ার পরিবর্তে ফোনটি আরও কিন্তু একদমই চার্জও হচ্ছে না, অফ হয়ে যাচ্ছে বা একদমই কিছুই আসছে না। তো মূলত এখন ডেড ইস্যু নিয়েই আমার কাছে পাঠিয়েছেন রিয়াজুল ভাই। আমি প্রথমে আপনাদেরকে সিপিইউ রিবোলিং করে ফোনটির পরবর্তী কি কি কন্ডিশন রয়েছে এবং কি এর আগে যারা ঢাকাতে দেখেছিল তারা কি কাজ করেছে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। তো মূলত মাদারবোর্ডের এই ফোনটিতে সিপিইউতে কোনো ধরনের কাজ করা হয়নি, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখন প্রসেসরটি রিমুভ করে নেব। আর এ ধরনের প্রসেসর রিমুভ করার জন্য আপনাকে একটু সাবধান থাকতে হবে, কারণ প্রসেসরটি অনেক লম্বা, যেন অতিরিক্ত বেঁকে না যায়। তো দেখুন, এই প্রসেসরগুলো অনেক সময় স্যামসাংয়ের এই প্রসেসরগুলো রিমুভ করার পর নিচের যে কোডিং থাকে বা কালার কোডিং রং করা থাকে, রঙগুলো কিন্তু অনেক সময় উঠে আসে। সেক্ষেত্রে বলগুলো একটি আরেকটির সঙ্গে শর্ট হয়ে যেতে পারে। যেমন এখানে দুটি জায়গায় আমি দেখতে পাচ্ছি যে কালার উঠে দুটি বল একত্রিত হয়েছে। অবশ্যই এগুলো ইউভি গ্লু দিয়ে মাস্কিং করে দিতে হবে। তো এই কাজগুলো A03S, স্যামসাংয়ের M02S, অনেক ধরনের মডেল রয়েছে বা এই ফোনগুলো রয়েছে যেগুলো প্রসেসর ইস্যু হচ্ছে। আর এই ফোনগুলোর ক্ষেত্রে অনেক সময়ই আমরা দেখতে পাই যে ফোনটি অন না হয়ে চার্জিংয়ের লোগো এসে দাঁড়িয়ে থাকে, অথবা ফোনটির যে ফার্স্ট লোগো বা ফোনটির নাম এ ধরনের লোগো এসে দাঁড়িয়ে থাকে। লম্বা সময় অপেক্ষা করেও কিন্তু ফোনগুলো অন হয় না, এবং এই ফোনগুলো অনেক ক্ষেত্রে রেসেট দিলে কিন্তু ফোনগুলো অন হওয়ার চান্স থাকে। অনেক ক্ষেত্রে অনেকে সফটওয়্যার করেও বলেন যে ফোনটি অন হয়েছে, বাট আমার মনে হয় যে এই ফোনটির প্রবলেমটি কিন্তু হার্ডওয়্যার। আর এই ফোনগুলোর মধ্যে যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট থাকে বা ফোনের বিভিন্ন নাম্বার, ডকুমেন্ট, ছবি বিভিন্ন কিছু থাকে, তাহলে ফোনটিতে রিসেট বা সফটওয়্যারে কাজ না করে আপনার প্রসেসর রিবোলিং করে ট্রাই করতে পারেন। ফোনটি অন হওয়ার চান্স 99%। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের ফিজিক্যালি কোনো ড্যামেজ থাকা যাবে না। এখন ফোনটি হাত থেকে পড়ে ভেঙে গিয়ে ফোনটি প্রবলেম হয়েছে, অথবা পানি পড়ে প্রবলেম হয়েছে, বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এ ধরনের প্রবলেম হতে পারে। সে বিষয়গুলো ভিন্ন কারণ থাকতে পারে। যা হোক, আমি খুব সুন্দরভাবে প্রসেসরটি রিবোলিং করে নিয়েছি। আর স্যামসাংয়ের M02S এবং এই প্রসেসরটি কিন্তু অনেকগুলো ফোনেই, অনেকগুলো মডেলেই কিন্তু ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন যে এই প্রসেসরগুলো যে সকল ফোনে রয়েছে সেই সকল ফোনের সিমটম কিন্তু এরকম।
আবার যখন ডেড মোডে চলে যায় তখন কিন্তু এটি শুধুমাত্র একটি চার্জিং ইন্ডিকেটরে, আপনারা যারা চার্জিংয়ের বিশেষ করে আই চার্জার ইউজ করেন তাদের সেই আই চার্জারে কিন্তু 6 লোডিং 0.6 লোডিং এসে দাঁড়িয়ে থাকবেন। সেক্ষেত্রেও কিন্তু ফোনটি মনে হবে যে হয়তো এমএমসি বা অন্য কোথাও প্রবলেম, কিন্তু না, এই ফোনটিতে কিন্তু প্রসেসর থেকেই প্রবলেম। আর এই বিষয়টি খুব সাধারণ একটি বিষয় হলেও যদি আপনি না জেনে অন্য কোথাও কাজ করেন বা চার্জিং আইসিতে কাজ করেন, হয়তো চার্জ হচ্ছে না ভেবে কাজ করেন, তাহলে কিন্তু সমস্যাটি আরও বাড়বে। এই ফোনটির ক্ষেত্রে যেটি হয়েছে, তো দেখুন আমি প্রসেসরটি খুবই স্মুথলি বসানোর চেষ্টা করছি, কিন্তু আমার কাছে মনে হলো এটি একটু নাড়াচাড়া লেগে গেল এবং প্রসেসরটি আমি এবার একটু উঠিয়ে দেখব। এ ধরনের স্লিপ করলে যদি বল কোনো ধরনের সমস্যা হয়, পরবর্তীতে ফোনটিতে প্রবলেম হতে পারে। দেখুন উঠানোর পরে সবগুলো বলই ঠিক আছে, কিন্তু এই কর্নারে একটি ময়লা দেখতে পাচ্ছি। যা হোক, আমি এই ময়লাটি পরিষ্কার করে দিলাম, কারণ এই ধরনের প্রসেসরের নিচে যদি কোনো ময়লা থাকে, কানেক্টিভিটি ফল্ট হয়, তাহলে কিন্তু প্রসেসরটি পরবর্তীতে এই ফোনটিতে প্রবলেম হতে পারে। আর এ ধরনের কাজে কোনো ধরনের যদি সন্দেহ থাকে বা মনে হয় যে এই প্রবলেমটি হতে পারে, তাহলে সেখানে কম্প্রোমাইজ করা উচিত না, যেটি আমি মনে করি। কারণ দেখুন এই ফোনটি কিন্তু ঢাকা থেকে আমার কাছে এসেছে, এই ফোনটি আমি কাজ করে দিলাম, সেটি যদি কোনো প্রবলেম হয় তাহলে এত দূর থেকে আবার পাঠাতে হবে এবং আমার যে রেপুটেশন সেটি কিন্তু ঝুঁকিতে পড়বে। যেহেতু হাজার হাজার ফোনের কাজ করেছি, সারা বাংলাদেশ থেকে ফোন আসে। আর আপনারা জানেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে যখন একটি ফোন পাঠায় কুরিয়ার সার্ভিসে, বারবার যদি ফোনগুলো প্রবলেম হয় তাহলে সেই ফোনগুলো তাদের পাঠাতেও যেমন খারাপ লাগে, কষ্ট লাগে, আমার কাছেও কিন্তু সেটি অনেক কষ্টদায়ক হয়। যে কারণে আমি চেষ্টা করি যেন একটি ফোন দ্বিতীয়বার আমার কাছে না আসে, তিনি যেন ভালোভাবে ফোনটি ইউজ করতে পারেন। কারণ ওনার যে ব্যবহার এক্সপেরিয়েন্স বা ওনার যে আমার কাছ থেকে ফোনটি রিপেয়ার করে যে একটি কনফিডেন্স থাকা যে না ভালোভাবে আসলে রিপেয়ার করেছে, এই জায়গাটি কিন্তু অনেক বড় জায়গা, অনেক বড় পাওয়া। আমরা যারাই কাজ করি, যে যে পেশায় আমরা আছি না কেন, যদি আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করি, তাহলে কিন্তু সেই কাজই আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তো দেখুন ফোনটি আমি চার্জে দিচ্ছি, প্রসেসর কিন্তু রিবোলিং করেছি, চার্জে দিচ্ছি, কিন্তু দেখুন এই যে চার্জিংয়ের লোগো, ফার্স্ট লোগো এসে আছে, কিন্তু চার্জিংয়ের কোনো ধরনের লোডিং নেই। মানে চার্জিং যে অ্যাম্পিয়ারটি নিবে সেটি কিন্তু নিচ্ছে না। তো কন্ডিশন মনে হচ্ছে এখানে দেখুন রেবনের, আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো এবং কি সেটি কিভাবে কেন হয়েছে সেই বিষয়টি একটু এক্সপ্লেন করব। ছোটকে কোনো কাজকে ছোট মনে করা যাবে না। দেখুন এই ফোনটির একটি জাম্পার করা হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে সকেটে সরাসরি কানেক্টরে কিন্তু B2B কানেক্টর যেগুলো, এই কানেক্টরে কিন্তু ওয়্যার দিয়ে জাম্পার করে লাইন করা হয়েছিল। কিন্তু কেন করেছে? কারণ এই ফোনটি ফার্স্ট লোগো এসে দাঁড়িয়ে থাকতো অথবা 6 লোডিংয়ে থাকতো, 0.6 যে অ্যাম্পিয়ারটি সেটি টানতো। হয়তোবা ভেবেছিল দেখুন যে এই যে চার্জিংয়ে কোনো লজিক সমস্যা কানেক্টর রয়েছে। বা চার্জিং এর এই যে ধরনের সমস্যার কারণে তো চার্জিংয়ের কানেক্টরটি একটি ওয়্যার দিয়ে রেবনটি এই জাম্পার করে পেজটি দিলেই কিন্তু সমাধান হয়ে অর্ধেকের যাবে। মতো সেই প্রায় জন্য এটি লাইনগুলো করা উঠে হয়েছে, আছে। কিন্তু মানে দেখুন এগুলো এইখানে আবার কাজটি করার ওয়্যার দিয়ে পরেও জাম্পার করা হয়েছিল। সেটি সমাধান হয়তো হয়নি। প্রথমত এই ফোনটি কোনোভাবে আঘাত পেয়ে হোক, যেভাবে হোক এই সকেটটিতে প্রবলেম হয়, যে কারণে চার্জিংয়ের প্রবলেম হতে পারে ফোনটিতে। তো চার্জিংয়ের প্রবলেমটি সলভ করার জন্য উনি ট্রাই করেছে, কিন্তু সলভ হয়নি। তো এখানে আসলে যে সকেটটির কন্ডিশন, এটি সোল্ডারিং করার চেষ্টা করছি। আসলে এটি উনিও ট্রাই করেছেন, কিন্তু কন্ডিশন ভালো না থাকায় ফোনটি প্রবলেম সলভ হয়নি। আমি দেখব যে এবার চার্জ হয় কি না, আমি একটু চেক করে নেব। তো লোডিং আসলে
একই অবস্থা, ইমপ্রুভ হয়নি। আমি এখানে ভোল্টেজটি চেক করে নিচ্ছি। এখানে 5 ভোল্ট আসে না, এখানে 4.8 আসছে। মানে এখানে হচ্ছে যদি অ্যাম্পিয়ার ড্রপ করে তাহলে কানেক্টিভিটি ফল্ট হতে পারে। আপনারা বিশেষ করে চার্জিংয়ের বিষয়গুলো অনেক সময় দেখবেন। যদি আপনি লোডিং আনলোড করে দেন, যেমন আপনার ব্যাটারি কানেক্টর খুলে দিলে এই ফোনটিতে তো চার্জিং কোনোভাবে কনজিউম করছে না। তখন তো আপনার ফ্রিভাবে সম্পূর্ণ অ্যাম্পিয়ার বা ভোল্টেজটি কিন্তু আসতে হবে। তো সেখানে যদি আপনার ভোল্টেজ ড্রপ করে যায় তাহলে বুঝতে হবে যে কানেক্টিভিটি ফল্ট রয়েছে। তো আমি এই সকেটটি চেঞ্জ করে দেব, কারণ এখানে এই সামান্য এই চার্জিংয়ের বিষয়গুলো আসলে অনেক ছোট হলেও অনেক বড় ভোগান্তিতে ফেলে অনেক সময়। এই ছোটোখাটো বিষয়গুলো আপনারা অনেক সময়ই হয়তো পড়ে থাকবেন এই ধরনের প্রবলেমে। আপনারা চেষ্টা করবেন যে এগুলো খুব সুন্দরভাবে অরিজিনালভাবে কাজটি করার। দেখুন এই যে সকেটটি আমি চেঞ্জ করে দিলাম। আর এক্ষেত্রে অনেক ক্ষেত্রে জাম্পার ওয়্যার করে আমরা কাজ করে থাকি, কিন্তু আপনার সকেটের কন্ডিশন যদি ভালো থাকে আর সেই কন্ডিশনে যদি আপনার ভোল্টেজ ড্রপ করে তাহলে চার্জিংয়ের যে ওয়্যার জাম্পার করে আমরা সলভ করি সেটা করা যেতে পারে। কিন্তু একটি চার্জিংয়ের জন্য কিন্তু অনেকগুলো লাইন প্রয়োজন হয়। বর্তমানে টাইপ সি যে চার্জিং পোর্টগুলো রয়েছে এগুলোতে ডিএমডিপির যে লাইনগুলো প্রপার ওয়েতে যদি কানেক্টিভিটি না পায় তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো করে। তো আপনার একটি সকেটে বা রেবনে শুধু চার্জিংয়ে 5 ভোল্ট বা চার্জিংয়ের ভোল্টেজটি আসলো তাতে কিন্তু হবে না। আর এই ফোনগুলো তো আপনারা জানেন যে ফাস্ট চার্জিং মোড রয়েছে। তো সেক্ষেত্রে যখন 9 ভোল্ট দেখুন খুব দ্রুত কিন্তু চার্জও হয়ে যাচ্ছে। এখন কিন্তু চার্জিংয়ের পার্সেন্টেজ সেটি দেখাচ্ছে আর ফোনটিও অন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সমস্যাটি ছিল খুব সিম্পল একটি সমস্যা, তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। রিয়াজুল ভাই ঢাকা থেকে ফোনটি পাঠিয়েছেন একটি কারণ, আমার কাজ দেখেছেন, আমার প্রতি একটি কনফিডেন্স আছে। আপনারা দেখুন, আপনারা নিজেদের ব্যক্তিগত জীবনেই চিন্তা করে দেখুন যে আপনি হয়তো একটি কেনাকাটা করেন বা কোনো একটি বিষয়ে আপনি একটি সার্ভিস নেন কারো কাছ থেকে। যখন একটি পার্সনের উপরে আপনি একটি কনফিডেন্স আসবে যে না, এই লোকটি আমাকে বেটার একটি সার্ভিস দিতে পারবে বা দেয়, তখন কিন্তু আপনি নির্দ্বিধায় তার কাছে গিয়ে যে কোনো সার্ভিস নেবেন। এটি একটি খুব সাধারণ বিষয়। আর সেই জায়গাটি ধীরে ধীরে তৈরি হয়, একদিনে তৈরি হয় না। আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি। আমি চেষ্টা করছি ভালোভাবে একটু সার্ভিস দেওয়ার। আপনারাও আপনাদের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করে যান। ইনশাআল্লাহ অবশ্যই সফল হবেন। মানুষ বিফল হওয়ার জন্য আসেনি। তার চেষ্টা এবং সবসময় আগ্রহ থাকলে অবশ্যই পারবে।